ঢাকা 18 আসনের বড়ুয়া আলাউদ্দিন দেওয়ান উচ্চ বিদ্যালয়ের যে কেন্দ্র রয়েছে 48 নং ওয়ার্ড দক্ষিণ খান, সেই আসনের এনসিপির বুথে কিন্তু হামলার ঘটনা ঘটেছে এবং এই অভিযোগটি কিন্তু করেছেন আরিফুল ইসলাম আদিব, এনসিপির যে প্রার্থী এবং 11 দলীয় জোটের এনসিপির সমর্থিত যে প্রার্থী রয়েছেন তিনি কিন্তু সংবাদ সম্মেলনও করবেন। আমরা সেখানে চলে যাব। আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একই সাথে যে গণভোট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনে আমরা দেখেছি যে সারা দেশের মানুষের মতন ঢাকা 18-র যারা ভোটাররা স্বতঃস্ফূর্ত ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন, ভোট দিয়েছেন, কেন্দ্রে এসেছেন। এই বিষয়টি খুবই আশাব্যঞ্জক গণতন্ত্রের জন্য, আগামী দিনের বাংলাদেশের জন্য, মানবাধিকারের জন্য। আবার একই সাথে আমরা বেশ কয়েকটি অনিয়ম পরিলক্ষিত হয়েছে। সেই অনিয়মগুলো আমি সকাল 7:30 থেকে উত্তরা হাই স্কুল থেকে শুরু করে এখানের মালেকা বানু স্কুল, তারপরে মাউসাইদ, ময়নারটেক, তারপর হচ্ছে আনোয়ার স্কুল, তারপরে আপনার এখানে রাজুক থেকে শুরু করে বেশ 8 থেকে 10টি কেন্দ্রে আমি গিয়েছি এবং আমাদের প্রধান নির্বাচনী এজেন্ট সহ শুরু করে আমাদের মিডিয়া প্রধান যে দায়িত্ব ছিলেন তারা গিয়েছেন, অনেকগুলো কেন্দ্রে আমাদের গিয়েছেন। আমরা বড় ধরনের মূলত যে জায়গাগুলো দেখেছি সেটি হচ্ছে যে নির্বাচন কমিশনের একটা আইন আছে, যারা ভিতরে পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন তারা কিন্তু কোনো দলের নির্দিষ্ট দলীয় প্রতীক আসলে ব্যবহার করতে পারবেন না, এটা কিন্তু একটা নিয়ম ছিল। কিন্তু অধিকাংশ কেন্দ্রেই আমরা দেখেছি যে এস এম জাহাঙ্গীর ভাইয়ের যারা পোলিং এজেন্ট ছিলেন, ধানের শীষের প্রতীক তারেক রহমানের ছবি সহ তারা এই আইডি কার্ড নিয়েই হচ্ছে পোলিং এজেন্টের দায়িত্ব বহন করেছেন এবং সেখানে যারা প্রিসাইডিং অফিসার ছিলেন তারা তাদেরকে সেই কাজ থেকে বিরত রাখেন নাই। এবং তার চেয়ে আরও বেশি ভয়ানক যে তথ্য হলো, সরকার যাদেরকে এবার নতুন করে এই যে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব দিয়েছেন এবং তাদের সহকারী অফিসার যাদের দিয়েছেন, বেশ কিছু কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসাররা এই নিয়মটাই জানেন না। তাদেরকে বলেছি যে পোলিং এজেন্টরা দলীয় কার্ড নিয়ে করতে পারবে না, তাহলে সরকার পুরোটি নির্বাচনে পোলিং এজেন্টের যে দায়িত্ব সেটা পালনের জন্য যাদেরকে স্পেসিফিক দায়িত্ব দিলেন সহকারী প্রিসাইডিং অফিসার হিসাবে, তারা কিন্তু সেই জায়গাটি তাদের নিয়মটি জানেন না। দ্বিতীয়ত যে বিষয়টি আমরা দেখেছি, বেশ কিছু জায়গায় আমাদের বিশেষ করে কুর্মিটোলা হাই স্কুল, ওদিকে বড়ুয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বেশ কিছু জায়গায় আমাদের যারা এজেন্ট ছিলেন তাদেরকে নানা ধরনের হেনস্থা করা হয়েছে। এবং আমরা এখন সবচেয়ে বেশি যে বিষয়টি আশঙ্কা প্রকাশ করছি, মানুষ যে ভোট দিয়েছে সেই ভোটের রায়কে প্রভাবিত করার জন্য গুরুত্বপূর্ণ যে 18 থেকে 20টি কেন্দ্র আছে যেখানে সবচেয়ে বেশি ভোট কাস্টিং হয়, 15,000 থেকে শুরু করে 20,000, 10,000, প্রত্যেকটা কেন্দ্রের চারপাশে আমরা দেখেছি যে বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর প্রচুর নেতাকর্মীদেরকে জড়ো করছেন, তার দলীয় জ্যাকেট পরে তারা কেন্দ্রের ভিতরে বারবার যাওয়ার চেষ্টা করছেন, ভোটারদের লাইনের ভিতরে দলীয় আইডি কার্ড নিয়ে দাঁড়িয়ে থাকে ভোটারদেরকে প্রভাবিত করার চেষ্টা করছেন। ফলে আমরা আশঙ্কা করছি আগামী যে 2 ঘন্টা আছে সেই 2 ঘন্টা কেন্দ্রগুলোকে নানা ধরনের প্রভাবিত করে একটা হুলস্থুল পরিস্থিতি তৈরি করতে পারেন। যে আমাদের বিস্তারিত স্পেসিফিকভাবে আমাদের এই ঢাকা 18 আসনের মিডিয়ার দায়িত্ব পালন করেছেন আমাদের বিশেষ করে কামরুল হাসান ভাই এবং একই সাথে আব্দুল মান্নান মাহিন তালুকদার। এখানে স্পেসিফিক কোন কোন কেন্দ্রে আমাদের সমস্যাগুলো বেশি পরিলক্ষিত হয়েছে সে বিষয়ে আমি কামরুল হাসান ভাইকে বিস্তারিত বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আমরা আরিফ ভাই যেটি বলছিল যে আমরা স্পেসিফিক করে কিছু কেন্দ্রের কথা বলবো যেখানে আমরা ইতিমধ্যে সমস্যা পরিলক্ষিত করেছি। এর মধ্যে হলো 48 নং ওয়ার্ড, যেটি হলো বড়ুয়া আলাউদ্দিন দেওয়ান উচ্চ বিদ্যালয়, খিলক্ষেতে পড়েছে এটি। এখানে হলো আমাদের যে 11 দলীয় জোটের যে প্রার্থীরা এজেন্টরা ছিল, এজেন্টদেরকে হলো বের করে দিয়েছেন। বিশেষ করে বিএনপি নেতা মোবারক হোসেনের নেতৃত্বে তারা এই কাজটা করেছেন এবং সেখান থেকে মোবাইল নিয়ে গিয়েছেন, আমাদের ক্যাম্প হলো হামলা করে ভাঙচুর করেছেন। এর বাহিরে আমরা দেখেছি 46 নং ওয়ার্ড, এই ওয়ার্ডের উত্তরখান হাই স্কুল, এখানে বিএনপির একজন মহিলা কর্মীকে জাল ভোট দিতে যেয়ে হলো সেনাবাহিনীর হাতে তিনি পাকড়াও হয়েছেন। তারপরে হলো 3টা জায়গায় আমরা দেখেছি যে ভোটারেরা ভোট দিতে গেছেন কিন্তু তাদের ভোট কাস্ট হয়ে গেছে, এটা বলা হচ্ছে। তার মধ্যে হলো মালেকা বানু স্কুল এবং হলো ময়নারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল এবং হলো সাদেক মাস্টার মডেল স্কুল। এই 3টা স্কুলে আমরা
তিনজন ভোটার আমাদের কাছে অভিযোগ করেছেন তারা ভোট দিতে গিয়ে তাদের ভোট হলো ইতোপূর্বে কাস্ট হয়ে গেছেন, তারা ভোট দিতে পারেন নাই। এর বাহিরে আমাদের 39 নম্বর ওয়ার্ড যেটা হলো বিমানবন্দর, এই 39 নম্বর ওয়ার্ড জামায়াত ইসলামের সেক্রেটারি সুজন আহমেদ ভাইকে হলো হামলা করেছেন এবং সেখান থেকে আমাদের তিনজন এজেন্টকে হলো বের করে দিয়েছেন এবং হলো পরবর্তীতে সেনাবাহিনীর সহযোগিতা আমরা 2জন এজেন্ট সেখানে ঢুকাতে পারলেও একজন এজেন্ট এখন পর্যন্ত আমরা ঢুকাতে পারিনি। এর বাহিরে বেশ কিছু কেন্দ্র আছে, যেমন কাওলা ইসলামিয়া দাখিল মাদ্রাসা, সিভিল এভিয়েশন উচ্চ বিদ্যালয়, গাওয়ার আদর্শ উচ্চ বিদ্যালয়, এই সমস্ত জায়গা যেখানে নারী ভোটাররা স্পেশালি সেই জায়গাগুলোতে কৃত্রিম সংকট তৈরি করে হলো ভোটকে স্লো করে দেওয়া হয়েছে এবং বিএনপির কর্মীরা বারবার হলো লাইনে দাঁড়িয়ে যাচ্ছে, যার ফলে ভোট হলো স্লো হচ্ছে। সেনাবাহিনীকে বললে তারা যাচ্ছেন, তারা গেলে পরিস্থিতি ঠিক হয়ে যায়, তারা চলে আসলে আবার আগের মতো পরিস্থিতি তৈরি হয়ে যায়। এই রকম করে হলো সেখানে বারবার সমস্যাগুলো চলছে। এর বাহিরে আমরা আরও বেশ অনেকগুলো কেন্দ্র যেখানে হলো আইএস স্কুল, এটা হলো 51 নম্বর ওয়ার্ড 5 নম্বর সেক্টর, এখানেও ভোট দিতে যেয়ে দেখেন যে ভোট কাস্ট হয়ে গেছে। তারপরে 16হাটি, এটা হলো 52 নম্বর ওয়ার্ড 16হাটি, এখানে হলো লোকমান হোসেন নামে বিএনপির একজন নেতা, যিনি হলো লোকজনকে ভয়ভীতি দেখাচ্ছেন এবং হলো ভোটাররা যেন ভোট দিতে না যান, জি ভোটাররা যেন না যান সেজন্য হলো হুমকি দিচ্ছেন। সেম কাজগুলো আনোয়ার মান্নাফ স্কুল, তারপরে হলো সেখানে আবুল হোসেন এবং মুকুল বিএনপি নেতা তাদের নেতৃত্বে হলো ভোট কেন্দ্র এবং কেন্দ্রের বাহিরে ব্যাপক মহড়া দিচ্ছেন, যার ফলে মহিলা ভোটার এবং ভোটাররা হলো আতঙ্কিত ফিল করছেন এবং অনেকেই লাইনে দীর্ঘ সময় দাঁড়িয়ে ভোট যখন দিতে পারছেন না তারা আবার চলে যাচ্ছেন। আরেকটা মেজর সমস্যা আমরা দেখেছি হলো রাহেলা খাতুন উচ্চ বিদ্যালয়, এটি হলো রানাবোলা, এখানে হলো রাজু মিয়া নামে একজন বিএনপি নেতা, যিনি হলো ভোট কেন্দ্রে দাঁড়িয়ে যখন প্রতিবন্ধকতা তৈরি করছিল, সেখানে বোনরা যখন বলছিল যে আপনি কেন কেন্দ্রের মাঝখানে দাঁড়িয়ে আছেন, আমাদেরকে যেতে দেন, এটা বলায় আমাদের বোনদেরকে তারা হলো সেখানে হলো অপদস্থ করেছে, লাঞ্ছিত করেছে। এটা হলো রাহেলা খাতুন উচ্চ বিদ্যালয়। আমরা এখন যে আশঙ্কাটা করছি সবচেয়ে বেশি, এখন সবচেয়ে ক্রুশিয়াল যে আগামী 2 ঘন্টা টাইম আছে, 2:30 থেকে বেলা 4:30 পর্যন্ত, ইতিমধ্যে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী অধিকাংশ বড় বড় কেন্দ্রগুলোর চারপাশে নানা ধরনের তাদের লোকজন নেতাকর্মীদেরকে জড়ো করে একটা ভোটকে প্রভাবিত করার চেষ্টা করছে। এবং আমাদের পিছনে যে উত্তরা আমাদের যে উত্তরা হাই স্কুল এবং এই পাশে রাজুক যে কেন্দ্র, আমি নিজে গিয়েছি, দেখেছি, সেখানে তারা অনেক বেশি লোকজন জড়ো করতেছে, বিভিন্ন ধরনের সন্ত্রাসীদেরকে তারা এখানে জড়ো করতেছে। আমরা আশঙ্কা করতেছি যে কোনো ধরনের শেষ বেলার দিকে, কারণ টানা অনেকক্ষণ দায়িত্ব পালনের সময় দেখছে গণমাধ্যম কর্মীরাও হয়তো ধরেন ক্লান্ত হয়ে যাবে বা অন্যরাও, সেই মুহূর্তে কিন্তু তারা এই ভোট কেন্দ্রগুলার রেজাল্ট কিংবা হচ্ছে ব্যালট বাক্সের ঠিকমতো চলে আসবে কিনা। কারণ বিশেষ করে আমি গভর্নমেন্টের কাছে আহ্বান জানাবো যে আপনার দক্ষিণ খান এবং উত্তর খানের একেবারে ভিতরে যে এরিয়াগুলো আছে, যেখান থেকে আসলে এই মেইন রাস্তায় আসতে প্রায় আপনার 2 ঘন্টার মতো সময় লাগে, সেই জায়গার ব্যালট পেপারগুলো কোন প্রক্রিয়ায় এখানে হচ্ছে চলে আসবে নিরাপত্তার সাথে, সেগুলো দ্রুত নিরাপত্তা জোরদার করার জন্য। অনেকগুলো অভিযোগের কথা তো বললেন, আপনারা তো নির্বাচনের মাঠে আছেন তো নাকি সরে গেলেন? না, আমরা অবশ্যই নির্বাচনের মাঠে আছি। এখানের কোনো ধরনের ব্যালট ছিনতাই কিংবা হচ্ছে শেষ মুহূর্তে যদি কোনো ধরনের চেষ্টা করা হয়, এটা গণপ্রতিরোধের মাধ্যমে ঠেকিয়ে দেওয়া হবে এবং যারা ব্যালট ছিনতাই করতে আসবেন তাদেরকে কোনোভাবেই তাদেরকে সেই কাজ করতে দেওয়া হবে না। কিন্তু তারা এই যে চেষ্টা করছেন, যেটা এক ধরনের ভোটকে প্রভাবিত করা এবং সর্বশেষ সময়ে যারা ভোট দিতে যাবেন তাদেরকে নানা ধরনের প্রভাবিত করার চেষ্টা করছে। আপনাদের অভিযোগগুলো তো খুবই সুনির্দিষ্ট, আপনারা কি সেনাবাহিনী কিংবা আইন শৃঙ্খলা আমরা সাথে জানিয়েছেন? জি, যেমন আপনার হচ্ছে কুর্মিটোলা হাই স্কুলে ঘটেছে, আমরা সাথে সাথে সেনাবাহিনীকে জানিয়েছি, এজেন্টকে হেনস্থা করছে, সেনাবাহিনী সেখানে গিয়েছে, কি ব্যবস্থা নিয়ে তারা সেখানে গিয়ে তাদেরকে ওখান থেকে সরিয়ে দিয়েছে। আমি এরপরে হচ্ছে আপনার হচ্ছে উত্তরখানের একটি ভোট কেন্দ্রে উদয়ন স্কুলে গিয়েছি,
সেখানে আমি দেখেছি যে ভিতরে প্রচুর বিএনপির নেতাকর্মীরা দলীয় আইডি কার্ড সহ হচ্ছে ভোট কেন্দ্রের সরাসরি ভিতরে তারা হচ্ছে অবস্থান নিচ্ছে এবং বারবার যাতায়াত করছে। সেটিও আমি সেনাবাহিনীকে অবহিত করেছি, তারা বলছে তাদের সাথে সাথে টহল পাঠাচ্ছে। এবং একই সাথে আমাদের বড়ুয়া উপজেলায় যেখানে আমাদের হচ্ছে হামলা হয়েছে, সেখানে সেনাবাহিনীকে অবহিত করার পর তারা গিয়েছে। সেনাবাহিনীর তৎপরতা আমরা উল্লেখযোগ্যভাবে সন্তোষজনক বলতে তারা এটা চোখে পড়ার মতন। কিন্তু সেখানের একই সাথে যেহেতু এটা ঢাকা 18 আসন অনেক বড় এরিয়া, এবং আপনারা দেখেছেন যে খিলক্ষেত থেকে একেবারে দক্ষিণ খানের সেই শেষ মাথা পর্যন্ত এত বড় এরিয়া আসলে কাভার করার মতন এটা সময় সাপেক্ষ। ফলে এখন শেষ মুহূর্তে আমি দাবি করব আইনশৃঙ্খলা বাহিনী যেন দ্রুত দূরের যে কেন্দ্রগুলো আছে এবং একই সাথে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী জোরদার করে, নিরাপত্তা জোরদার করে, যাতে সুষ্ঠু সুন্দরভাবে মানুষের দেওয়া যে ভোট, জনগণের যে রায়, সেটি যেন প্রতিফলিত হতে পারে, সেই ব্যালট যেন হচ্ছে সংরক্ষিত থাকে। একটা শেষ প্রশ্ন, সকাল থেকে আমরা দেখছিলাম একটা প্রশ্ন করতেছে, প্রশ্ন সকাল থেকে আমরা দেখছিলাম যে একটা অভিযোগই বারবার আসছে যে প্রত্যেকজনের প্রার্থীর আইডি কার্ড সম্বলিত সিল নিয়ে তারা কেন্দ্রে প্রবেশ করছে। আরপিওর নিয়ম অনুযায়ী এটা পারে না। 400 গজের ভেতরে এটা কেউ পারে না, কিন্তু কয়েকটা কেন্দ্রে গিয়ে দেখা গেছে বেশিরভাগ কেন্দ্রেই দুইটি দলের প্রার্থী সম্বলিত, মানে শাপলাকলি এবং ধানেশীষ, হ্যাঁ। দুই দলের প্রার্থী সমানভাবে এই আইনটা লঙ্ঘন করেছে। এবং আমাদের কাছে প্রমাণও আছে যে দুই দলেরই প্রার্থীরাই বোঝার সাথে, আমরা প্রিজাইডিং অফিসারকে যখন এটা দিয়ে চার্জ করেছি, তারা তারা এটা বলেছে যে জানে না। ভাই এটা ডিফারেন্সিয়েট করতে পারি না আমরা, দ্যাটস ওয়াই আমাদের দুইটারই অ্যালাউ করছি আমরা। অনেক না, কেন্দ্রে এখানে গিয়ে আমরা এরকম আমি দেখেছি। অনেকগুলো কেন্দ্রের কথা বলেছি, আপনি যেটি বলেছেন সেটিও উল্লেখযোগ্য। এখানের দুটো জিনিস ঘটছে, আমি এটা প্রথমে বলেছি। প্রথমত হয়েছে যে অধিকাংশ ক্ষেত্রেই বিএনপির আইডি কার্ড সম্মিলিত ছিল, বেশ কিছু দুই চারটি জায়গায় আমাদেরও ছিল। সেখানে যে ঘটনাটি ঘটেছে যে যাদেরকে সহকারী প্রিজাইডিং অফিসার হিসাবে, সহকারী অফিসার হিসেবে দায়িত্ব পালন করছে, তারা আসলে এই নিয়মটি জানেন না। আমার মূল অভিযোগটা ছিল এইটাও একটা, যে তাদের এই নিয়ম না জানার ফলে দেখা যাচ্ছে যে আমরা কিন্তু আমাদের অধিকাংশ পোলিং এজেন্টকে বলে দিচ্ছি যে আপনারা এটা ব্যবহার করবেন না, দলীয়টা। তারপরেও 2-4 জন করেছে, সেটাও আমরা যে অস্বীকার করছি বিষয়টি সেরকম না। কিন্তু বিষয়টা হচ্ছে যে প্রিজাইডিং অফিসারের এই অজ্ঞতার কারণে অধিকাংশ ক্ষেত্রে বিএনপিরা, মানে 100 ভাগের 90 ক্ষেত্রেই তারা তাদের দলীয় আইডি কার্ড ব্যবহার করছেন, এবং দলীয় আইডি কার্ড নিয়ে পুরো কেন্দ্রের ভিতর ঘোরাঘুরি করা, দলীয় জ্যাকেট পরিধান করে হচ্ছে সেসব এই জিনিসগুলো ঘটেছে, যেটা আসলে ভোটারদের এক ধরনের মনস্তাত্ত্বিক প্রভাবিত করার চেষ্টা করেছে। ধন্যবাদ। তা অবশ্যই আমরা এখন পর্যন্ত তো বড় ধরনের ফলাফল মেনে নিব কিনা, কারণ এখনও 2 ঘন্টা টাইম আছে। আর ঢাকা সিটি কর্পোরেশনের ভিতরে সবচেয়ে বেশি মানে এরিয়া কিংবা ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো হচ্ছে ঢাকা 18 আসনের। কারণ আমি এখনও শিওর না যেভাবে সন্ত্রাসীদেরকে জড়ো করা হয়েছে বড় বড় কেন্দ্রগুলোর চারপাশে, এবং একই সাথে দূরের যে কেন্দ্রগুলো, আমি নিজে মাউসাইদ গিয়েছিলাম সেখানে, এবং হচ্ছে সেখানে যেতে আসতেই হচ্ছে 2-4 ঘন্টা। আপনাদের এখানেও প্রায় 20 মিনিট লেট হচ্ছে, কিন্তু এটার কারণে আমি পৌঁছাতে পারিনি। ফলে সেই জায়গাগুলো থেকে ব্যালট সুষ্ঠু স্বাভাবিকভাবে নিয়ে আসবে কিনা সেটার উপরে ডিপেন্ড করবে যে আমরা আসলে এই নির্বাচনের ফলাফল এবং অন্য বিষয়গুলো কিভাবে আমরা দেখব। আমরা প্রাথমিক কনসার্নটা এই কারণে আমরা জরুরি সংবাদ সম্মেলনকে আপনাদের জানিয়েছি, ভোট গ্রহণ শেষে আমরা পরবর্তীতে আবার সর্বশেষ আপডেট আমাদের জানাবো।